প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর কবিতা তাহারই পরে মনে। এই ভিডিওর মাধ্যমে তোমরা এই কবিতার মূল বক্তব্য, প্রশ্ন, কবিতার ইম্পর্টেন্ট লাইনগুলোর বিস্তারিত আলোচনা, ইভেন এমসিকিউ সহকারে সঠিক ধারণা পেয়ে যাবা। লেটস সি, পে অ্যাটেনশন। ফার্স্ট অফ অল আমি মূল বক্তব্য আলোচনা করে দিব। মূল বক্তব্য এমনভাবে আলোচনা করে দিব, জাস্ট মূল বক্তব্যটি শুনে তোমরা পরীক্ষায় যে কোনো প্রশ্ন ইজিলি আনসার করতে পারবা। তাহারই পরে মনে কবিতাটি তিনটা স্টেপে আমি বর্ণনা করে দিব। ফার্স্ট অফ অল, এই তাহারই পরে মনে কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলতে চেয়েছেন। অর্থাৎ শীতের পরে আসে বসন্তকাল। বসন্তকালে কি হয়? গাছে গাছে ফুল ফুটে, তারপরে গাছে গাছে নতুন পাতা গজায়, পৃথিবীটা নতুন রূপে সজ্জিত হয়, সারা পৃথিবীটা সবুজ এবং সমারোহ হয়, বসন্তের দূত কোকিল ডাকে। এই বসন্তকালটা কবি, সাহিত্যিক, উপন্যাসিক সবাই পছন্দ করে। বসন্তকালে গরমও থাকে না, ঠান্ডাও থাকে না। বসন্তকালের আবহাওয়াটা অনেক সুন্দর। বসন্তকালে মানুষ কি করে? বাসন্তী রং শাড়ি পরে, তারপরে বিভিন্ন ধরনের মাথায় ফুল দিয়ে সুন্দরভাবে বসন্ত ঋতুটা উদযাপন করে। তারপরে হলো শীতের রিক্ততা। শীতের পরে আসে বসন্তকাল। আর শীতকালে কি হয়? পৃথিবীটা তার সৌন্দর্য হারিয়ে ফেলে। শীতকালে গাছের পাতা ঝরে যায়, গাছে কোনো ফুল থাকে না। শীতকালে কোকিল বা কোনো পাখি তেমন ডাকাডাকি করে না। শীতকালের প্রাকৃতিক সৌন্দর্য একেবারে বিলীন হয়ে যায়। শীতকালে মানুষের মনে আনন্দ থাকে না। শীতকালে সাধারণত শীতের কামড়ে মানুষ অনেক কষ্ট পোহাতে হয়। আর এই শীতটাকে সাধারণত মাঘের সন্ন্যাসীর সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ বসন্তকালে কি হয়? প্রকৃতি তার নবরূপে নতুন রূপে সজ্জিত হয়। আর শীতকালে কি হয়? তার সৌন্দর্যটা একেবারেই বিলীন হয়ে যায়। তৃতীয় স্টেপ হলো তাহারই পরে মনে। তাহারই পরে মনে মানে কি? বেগম সুফিয়া কামালের প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের কথা মনে পড়ে। গত বছর বসন্ততে স্বামী নেহাল হোসেন ছিল, কিন্তু এই বসন্ততে তার স্বামী নেই। না থাকার কারণে সে যা কবিতা, গল্প যাই লিখত, সবকিছুর প্রধান পাঠক ছিল তার স্বামী, এবং তার স্বামী তাকে কি করত? ইন্সপায়ার করত। কিন্তু আজ তার স্বামী নেই, এই জন্য কবির মনে কোনো আনন্দ নেই। শীতের রিক্ততা তার মধ্যে এখনো কাজ করতেছে। শীতের বেদনা, শীতকালে যেমন পৃথিবীটা রুক্ষ হয়ে যায়, কোথাও আনন্দ থাকে না, সবুজ থাকে না, সমারোহ থাকে না, ঠিক তেমনি কবির মনে শীতের দুঃখ, বরাক্রান্ত বেদনা তার মনে রয়ে গেছে। আসলে বসন্তকাল যে চলে আসছে ওইটা আর তার মনে নেই। না থাকার প্রধান কারণ কি? তার স্বামী না থাকা, অর্থাৎ তার প্রিয়জনকে হারানো। অর্থাৎ আমাদের কাছের মানুষ যখন থাকে তখন আমরা তার কদর করি না। যখন সে চলে যায় তখন আমরা ইচ্ছা করলো তাকে পাই না, তখন তার কথা বারবার মনে পড়ে। এখানে কবি ভক্ত যারা কবিকে পছন্দ করে, কবি ভক্ত কবিকে বারবার বলতেছে যে এই দরায় বসন্ত চলে আসছে, আপনি কেন বসন্ত উদযাপন করেন না? বসন্তের প্রতি আপনি কেন উদাসীন? তারপরে কবি ভক্তকে কবি প্রশ্ন করে, দক্ষিণা বাতাস কি বইতেছে? বসন্তকালে দক্ষিণ দিকে বাতাস বহে, ওই বাতাসটা গরমও না, ঠান্ডাও না। তারপরে বিভিন্ন গাছে ফুল ফুটে, আমের মুকুল ফুটে, লেবু গাছের ফুলের গন্ধ পাওয়া যায়, আসলে এগুলো ফুটেছে কিনা কবি জিজ্ঞাসা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আলোচনা করে দিব কবিতার ইম্পর্টেন্ট লাইনগুলো, যেইগুলো তোমাদের পরীক্ষায় ক্ষয়ে প্রশ্ন আকারে আসে। মনোযোগ সহকারে তোমাদের শুনতে হবে। আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবা। এর ফলে ইন ফিউচারে এইচএসসির যত সাবজেক্টগুলো আছে স্টেপ বাই স্টেপ, চ্যাপ্টার ওয়াইজ আমি ডিটেলস বর্ণনা করে দিব।
ফার্স্ট অফ অল এই কবিতাটি শুরু হয়, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে দরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়। অর্থাৎ এখানে কবি বক্ত, একজন যে কবিকে পছন্দ করে, কবি বক্ত কবিকে বলতেছে, হে কবি তুমি নীরব কেন, তুমি উদাসীন কেন, তুমি চুপচাপ কেন, বসন্ততে পৃথিবীতে চলে আসছে, তুমি বসন্তের কেন কাব্য লিখো না। অর্থাৎ বসন্ত এসে গেছে, বসন্ত বরণ করে নিচ্ছে না কবি। দক্ষিণ দুয়ার গেছে খুলি, অর্থাৎ এখানে কবি জিজ্ঞাসা, বসন্তের দক্ষিণা বাতাস বইছে কিনা। কবি যে মন উদাসীন, কবি সেইটাই লক্ষ্য করেনি, এই জন্য কবি তার কবি ভক্তকে এই কথাটি জিজ্ঞাসা করেছেন যে দক্ষিণা বাতাস বইতেছে কিনা। বাতাবি নেবুর ফুল ফুটেছে কিনা, ফুটেছে কি আমের মুকুল। খেয়াল করো, এখানে কবির জিজ্ঞাসা কবির ভক্তদের যে বাতাবি লেবুর ফুল ফুটেছে কিনা, ফুটেছে কিনা আমের মুকুল। কারণ কি, কবি তো তার মনে অনেক দুঃখ, তার মনে অনেক বেদনা, শীতের মতো শীতের দুঃখ বেদনা তার কাছে এখনো রয়ে গিয়েছে। কারণ কি, তার স্বামী বা তার প্রিয়জনকে হারানোর ফলে সে আর বসন্ত যে চলে আসছে, বসন্তটাকে সে আর উদযাপন করতে পারেনি। এবং সে কবি ভক্তকে জিজ্ঞাসা করতেছে, গাছে গাছে বসন্তের ফুল ফুটছে কিনা। এমন অন্মনা তুমি কোথাও নব পুষ্প শ্বাস। অর্থাৎ এখানে কবি ভক্তের জিজ্ঞাসা, এখানে যে কবির ভক্ত আমরা, কবির ভক্তের জিজ্ঞাসা, সে কেন এখন আনমনা, মানে এখন তো বসন্তকাল চলে আসছে, সে কেন উদাসীন, বসন্তটাকে কেন সে বরণ করে নিচ্ছে না, কেন তার মনে এত কষ্ট এত বেদনা, সে কেন নীরব, কেন চুপচাপ। ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখি নাই সন্ধান। অর্থাৎ এখানে কবি উদাসীনতার প্রকৃত কারণ বুঝানো হয়েছে, মানে কবি এখানে উদাসীন, মানে বসন্তর কোনো খবর রাখিনি, বসন্তের কোনো খবরই রাখেনি। কারণ কি, তার মনে কোনো বসন্তের দোলা লাগেনি, তার মনে কোনো দুঃখ নেই, তার মনে শুধু বেদনা আর বেদনা, একই কথা কিন্তু সবগুলোর মধ্যেই। বসন্ত বন্দনা তবে কণ্ঠে শুনি এমর মিনতি। কবি ভক্ত কবিকে অনুরোধ করেছে, বসন্তের আগমন, বসন্তে কবি আনন্দিত না, কবি আনন্দের সহিত বসন্তকে বরণ করতেছে না। কবি ভক্ত কবিকে বলেছে, বসন্ত চলে আসছে, আমার অনুরোধ আপনি বসন্তটাকে বরণ করেন এবং বসন্তর আনন্দগুলো উপভোগ করেন, বসন্ত নিয়ে বিভিন্ন ধরনের কবিতা লিখেন। ওগো কবি অভিমান করেছো কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। অর্থাৎ এখানে পত্র পুষ্প সমারোহ নিয়ে প্রকৃতিতে বসন্ত এসে গেছে, কবি তাকে বরণ করে নাই, বসন্তের তার কাছে কোনো গুরুত্বই নাই। কবি ভক্ত সেটা বলতে চেয়েছে যে বসন্ত চলে আসছে, বসন্তটাকে তুমি সুন্দরভাবে গ্রহণ করো নাই, বসন্তর আগমন উপলক্ষে তুমি খুশি হতে পারো নাই, বসন্তকে গ্রহণ করো নাই, এর ফলে বসন্ত ব্যর্থতার পরিলক্ষিত হয়েছে। ফুল কি ফুটেনি শাখে, পুষ্পারিত লবেনি কি ঋতুরাজন। অর্থাৎ এখানে এই কবিতাংশে কবিতায় কবি ভক্তকে বসন্তের প্রকৃতি সম্পর্কে প্রশ্ন করেছেন। অর্থাৎ এই কবিতার লাইনে কবি কি করেছেন, কবি ভক্তকে প্রকৃতি সম্পর্কে প্রশ্ন করেছেন। কারণ কি, তার মনে, কবির মনে আনন্দ নাই, তার স্বামী চলে গিয়েছে, তার মনে অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক হতাশা। বসন্তের সাদরে অভ্যর্থনা জানানোর জন্য কি গাছে ফুল ফুটেছে কিনা কবি তার ভক্তকে জিজ্ঞাসা করে। অর্থাৎ তার মনে অনেক দুঃখ কষ্ট হওয়ার কারণে বসন্তের আগমনে গাছে গাছে ফুল ফুটেছে কিনা সেইগুলো সে কবি ভক্তকে জিজ্ঞাসা করেছেন। কোহেলি উত্তরি তোলে মাঘের সন্ন্যাসী। এখানে কবিতায় কবি শীতকে মাঘের সন্ন্যাসীর রূপে কল্পনা করেছেন। খেয়াল করো, শীতকালে কি হয়, গাছে গাছে যা ফুল, মানে গাছের পাতা ঝরে যায়, কোনো গাছে ফুল ধরে না,
প্রকৃতি তার সৌন্দর্য হারিয়ে ফেলে, পৃথিবীতে কোথাও মানে আনন্দের থাকে না, সবুজ সমারোহ একেবারে বিলীন হয়ে যায়। ঠিক তেমনি যারা সন্ন্যাসী তারা কি করে, তাদের ঘর ছেড়ে চলে যায়, পরিবারকে শূন্য এবং রিক্ত করে যায়। এখানে কবি শীতকে মাঘের সন্ন্যাসীর সাথে তুলনা করেছেন। পুষ্প শূন্য দিগন্তের পথে। পুষ্প মানে ফুল, দিগন্ত মানে কি পৃথিবী, মানে পৃথিবীতে ফুল থাকে না। অর্থাৎ কখন থাকে না? শীতকালে কি হয়, গাছের পাতা ঝরে যায়, গাছে গাছে কোনো ফুল থাকে না, সব জায়গায় খালি মানে আনন্দের কোনো ছোঁয়া থাকে না, তারপরে প্রকৃতি তার নতুন রূপে সজ্জিত হয় না। এটা দ্বারা লেখক বোঝাতে চেয়েছে, কবির স্বামী চলে গিয়েছে, কবির মনে যেমন আনন্দ নেই, শীতের রিক্ততা মানে শীতের কষ্ট, শীতের বেদনা তার মধ্যে বিরাজ করে। এই জন্য কোথাও ফুলের আগমন নেই, কবির মনের দুঃখের সাথে শীতের কল্পনা করা হয়েছে। তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, এটা হলো কবিতার সবার শেষ লাইন। অর্থাৎ প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ততা, বিষণ্ণতার ছবি, মানে শীতের কষ্ট, বিষণ্ণতার ছবি। কবির মনে দুঃখে বরাক্রান্ত, তার মনে শুধু দুঃখ আর দুঃখ। তার কণ্ঠ নীরব, মানে সে চুপচাপ। শীতের করুণ বিদায়ে তিনি কিছুতেই ভুলতে পারেননি। অর্থাৎ শীতের করুণ বিদায়ে তার স্বামীর কথা বোঝানো হয়েছে, মানে শীতের করুণের সাথে তার স্বামীর কথা তুলনা করা হয়েছে। অর্থাৎ তার স্বামী যে চলে গিয়েছে, স্বামী তাকে দুঃখে বরাক্রান্ত হৃদয়ে সে তার স্বামীকে বারবার মনে করতেছে, সে তার প্রিয়জনকে হারিয়েছে, এই জন্য তার আর বসন্তের কোনো ধুলা লাগেনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আলোচনা করে দিব তাহারই পরে মনের এমসিকিউ এবং ক এর উত্তর। তাহারই পরে মনে লিখেছেন কবি সুফিয়া কামাল। এই কবিতাটি মাসিক মুহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। অনেক ইম্পর্টেন্ট, এই কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? মাসিক মুহাম্মদিয়া পত্রিকায় প্রকাশিত হয়। তিনি ছিলেন নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। ফুটেছে কি আমের মুকুল উক্তিটি কবি সুফিয়া কামালের প্রথম স্বামী ছিলেন সৈয়দ নেহাল হোসেন। খেয়াল রাখবা, সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি ছিল? সৈয়দ নেহাল হোসেন। দক্ষিণ দুয়ার গেছে খুলি, প্রশ্নটি কবির ছিল। দক্ষিণ দুয়ার গেছে খুলি, প্রশ্নটি কার ছিল? প্রশ্নটি ছিল কবির। কবিভক্ত কবির কাছে বসন্তের বন্দনার কবিতা লিখতে বলেছেন বা মিনতি করেছেন। কহিল সে স্নিগ্ধ আখি তুলে, এখানে কবির কথা বলা হয়েছে, মানে কবি স্নিগ্ধ আখি তুলে মানে চোখ তুলে কাকে কহিল, মানে বলছিল কবি ভক্তকে। অনেক ইম্পর্টেন্ট, খেয়াল করো। তাহারই পরে মনে কবিতায় কবির নীরবতার প্রধান কারণ কি ছিল? এই যে নীরবতার প্রধান কারণ ছিল প্রিয়জন হারানোর সুখ ও গভীর বেদনাবোধ। তাহারই পরে মনে কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কবি সুফিয়া কামাল 1911 খ্রিস্টাব্দে 20 জুন বরিশালে জন্মগ্রহণ করেন এবং তার পৈতৃক নিবাস ছিল কুমিল্লা, মানে পিতার বাড়ি কুমিল্লা, জন্মগ্রহণ করে সে বরিশালে। এবং 1999 খ্রিস্টাব্দে 10 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। গঠন রীতির দিক থেকে তাহারই পরে মনে সংলাপ নির্ভর কবিতা। পাথার মানে সমুদ্র, মানে পাথার শব্দের অর্থ হলো সমুদ্র। পুষ্পারিত ফুলের বন্দনা বা নিবেদন। মাধবী বাসন্তী লতা বা ফুল। কুহেলি কুয়াশা। উত্তরী চাদর। অলক দৃষ্টির অগোচরে। এই যে এমসিকিউ গুলো তোমরা বারবার শুনবা, না হলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফার্স্ট অফ অল সৃজনশীল নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সৃজনশীলের ক গুলো ইনশাল্লাহ 100% কমন পড়ে যাবে। খ গুলো সাধারণত এই যে কবিতার যেই লাইনগুলো, ওই লাইনগুলি কিন্তু ক্ষয়ের উত্তর। ক মেইনলি তোমরা এক লাইন অথবা জাস্ট একটি ওয়ার্ড দিয়ে উত্তর লিখবা। খ সাধারণত
4, 5 বা সর্বোচ্চ 6 লাইন লিখতে চেষ্টা করবা। গ এবং গহের ক্ষেত্রে কবি ও কবিতার নাম উল্লেখ করবা। যেমন দেখো, তাহারি পরে মনে কবিতায় সুফিয়া কামাল রচিত এই কথাগুলো বলেছেন। আশা করি তোমরা বই না পড়েও এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ এই কবিতা থেকে যেই প্রশ্নই আসুক না কেন তোমরা আনসার করতে পারবা। Keep watching my videos. Till then, Allah Hafiz. Assalamu alaikum.